বড় লোকের ফল এই ড্রাগন ফ্রুটের দাম আসিল 600 হইতে 700 টাকা কেজি, যার কারণে বহুজনের ইচ্ছা তাইলেও সামর্থ্য আসিল এই ফল কিনে খাবার। আর এখন বর্তমান সময়ে রাস্তার ডাহদ্দির বেনতুনো পর্যন্ত আরা এই ড্রাগন ফল কিনে খাই ফেলাত পারের মাত্র 100 টাকা বুতর। চলন দর্শক তলে আরা চাই এই ড্রাগন ফ্রুটের দাম হমালইয়েরে কৃষি অফিসার, ক্রেতা এবং বিক্রেতা কলর কি মতামত। তখন বাজারে আসতাম, এক একটা ড্রাগন ফলের দাম ছিল অনেক টাকা, প্রায় 300-350 টাকা একটার দাম। নতুন নতুন মার্কেটে আসছে। আগে তো মনে করো দড়ি কেনে চাইনা যেতাম, দামও নিয়ে না, এখন সেল বেশি। যেটা ভালো ওইটা আগাগোড়া লাল থাকবে, আর ওইটা সবুজ কালার থাকবে এরকম। আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ড্রাগন ফলের উৎপাদন বাজ্যে সুখত ফুরিবার মতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে দেখা যায় গত 3 বছরে ড্রাগন ফলের উৎপাদন বাজ্যে প্রায় 400%। অন্যমিকে দিয়ে উদা চট্টগ্রামতে উৎপাদন বাজ্যে প্রায় 9 গুণ, যার মধ্যে গত বছর ড্রাগন ফল উৎপাদন হইয়ে প্রায় 95 টন। এক সময় চিটাং ছিল মাত্র হলো 10 হেক্টর, 10 হেক্টর মানে হলো প্রায় 22-23 একর পুরা চট্টগ্রাম জেলাতে। এখন সেই জায়গায় 9 গুণ বৃদ্ধি পায় হয়ে গেছে 90 হেক্টর এলাকা। 90 হেক্টর মানে হলো প্রায় 200 একরের উপরে। তো প্রোডাকশন এলাকা বাড়ছে, প্রোডাকশনও বাড়ছে না, এই কারণে দামটা কিছুটা কমে গেছে। যেমন নতুন নতুন বাইর হইলে প্রথম দিকে তো টমেটো নতুন বাইরে 80 টাকা 100 টাকাও কেজি থাকে, তো পরবর্তীতে যখন প্রচুর মার্কেটে আসে যায় না প্রোডাকশন হয়, তখন 10 টাকা 5 টাকা তো কেজি হয়ে যায়। এখন এলাকা অনেক বাড়ছে, প্রায় 10 গুণ বাড়ে গেছে উৎপাদন এলাকা। আগে দাম বেশি তাহাই ড্রাগন ফল কিনিত নফাইতো বক্তাকল, এখন দাম কমিবার হারণে ফুরিবার লাই সহজেই কিনিত পারে তারা, এনকি পরিমাণেও বেশি লজেত পারে বলে জানা বোধজনেই। না, যখন এক পিসের জন্য আসতাম তখন 250-300 টাকা চাইতো, তখন আর 1 কেজি তো সামাত্র দূর কথা, 1 পিসে তো নেওয়ার কোনো মানে আসে না। এখন দেশে অ্যাভেলেবেল হইতেছে, এখন দামও নেই। মাঝে মধ্যে 150 টাকাও হয়, আবার দেখা গেছে 140 টাকা হয়। বর্ষাকাল হলে তো যেরকম বৃষ্টি হলে এটার দাম আরও কমে যাবে, তখন কাস্টমার নেই, ওরা বেচতে বাধ্য। মনে হচ্ছে সামর্থ্য আছিল তখন মনে করেন, এখন সস্তা হয়ে এখন মধ্যবিত্ত এখন বেগুনে কিনে হাইতে পারে নবুজন। এখন ড্রাগন ফল 200 টাকা কেজি, 180 টাকা কেজি। এখন গরম মনে করেন ফুয়াশা বেশি তোয়াই মনে করেন হাইতে কেন পছন্দ করে, তাহলে গরম কিনে নিয়ে যায়। আগে তো মনে করেন ড্রাগন ফ্রুট দামুনি সাইজে দেঙ্গুই। উৎপাদন বাড়ায় সরবরাহ বাজ্যে, যার হারণে দাম কমে। তবে চাহিদা বেশি হয় কিছু অসাধু ব্যবসায়ী ও বাগানি অকল হরমোন ও রাসায়নিক ব্যবহার করিয়ে ফলের স্বাভাবিক স্বাদ ও গুণগত মান নষ্ট করে, যা ক্রেতা অকলর আগ্রহ হমার বলে মনে করেন ঊর্ধ্বতন কৃষি কর্মকর্তা অকল। হয়তো আমরা বাঙালি তো আমরা অভ্যস্ত, এমন তাড়াতাড়ি গ্রোথ হোক, বাড়ি যাক, ফলটা বড় আকার বড় হয়ে যাক, বাড়ি যাক, দ্রুত বর্ধনশীল ফলনটা আমরা তাড়াতাড়ি চাই আর কি। এটাই আমাদের একটা হ্যাবিট, এটা আমরা আসলে। কিন্তু আমাদেরকে নিয়ম মাফিক ফলো করতে হবে। যে কোন হরমোন ডোজ দিলেও নির্দিষ্ট ডোজ মাত্রা আছে, ওইটা মাত্রা মোতাবেক কন্ট্রোল করলে তাহলে গ্রোথও ঠিক থাকবে এবং এটা হয়তো পুষ্টিগুণটাও নষ্ট হবে না আর কি। আমাদেরকে সচেতন হইতে হবে। আর কৃষক ভাইদেরকে এটা তো নৈতিকতার ব্যাপার না। হয়তো আপনি সাময়িক আবাদ করতেছেন না, সাময়িকভাবে লাভবান হচ্ছেন। আমি একজন ভোক্তা, আপনি হলেন বিক্রেতা, আপনি উৎপাদন করে আমার কাছে সাময়িক লাভবান হচ্ছেন। আলটিমেটলি আপনি তো আমার ক্ষতি করতেছেন, আপনারও দেশেরও ক্ষতি হচ্ছে। কিন্তু হয়তো আমরা নৈতিকভাবে যদি মানুষ না হই, আমরা এটা সম্ভব না। অসাধু ব্যবসায়ীদের প্রতি আমার মেসেজ থাকবে যে তারা যাতে ড্রাগন ফলের এই যে পরিপক্কতার সময়টা, এই মে থেকে যে নভেম্বর, এই সময়টা যদি মেনে চলে এবং সঠিক পরিপক্কতাদের সময় দিয়ে, অসময়ের ফল মৌসুমের ফলের চেয়ে কিন্তু হচ্ছে কি আমাদের সেটা মিষ্টতা অথবা পরিপক্কতা থাকে না। এই জন্য আমরা আসলে ফলের উৎপাদনের ক্ষেত্রে অসময়ের ড্রাগন ফল আমরা সংগ্রহ থেকে বিরত থাকব। তবে লক্ষ্য করা যায় চট্টগ্রামের সুপার মল, বাজার ও রাস্তার ফাঁসর ব্যানত এই ড্রাগন ফলের দাম স্থান ভেদে কিছুটা পার্থক্য আছে। বিক্রেতা কল হয় সাইজ, জাত, রং ও কোয়ালিটির কারণে দামের এই ভিন্নতা। তবে দাম হমায় বেশি পরিমাণে বেচার বলেও জানায় তারা। প্রথম দিকে যখন ড্রাগন ফ্রুটস আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতাম, তখন দেখা যেত যে এটা প্রাইজের কারণে আসলে সবার কাছে এটা সহজলভ্য ছিল না। তো এখন যেহেতু দেশে এটা চাষ হচ্ছে এবং দেশে যখন অ্যাভেলেবেল, এটা বিভিন্ন খামারে অ্যাভেলেবেল, তো আমরা আসলে এটা খুব সহজলভ্যভাবে এবং খুব কম মূল্যে ক্রেতা সাধারণকে দিতে পারতেছি, এবং যার কারণে দেখা গেছে যে এটার চাহিদা দিন দিন কিন্তু বাড়তেছে। যে ভিয়েতনামত তো নাই সুবি মনোর 700-800 টাকা কেজি আছিল, তো ইয়ারা সিটিংয়ে এখন জিবি আসি বলতে 200 টাকা 170 টাকা, আর লাইনের খুষ্টিয়ে চুয়াডাঙ্গাতন জিবি আইয়ে এই বলতে এটা ফাইকারি বলতে অনর 130-140 এরকম বেচা হয়, ইয়ারা 150-180 এরকম বেশি। না, এখন সেল বেশি, এখন সেল বেশি। এখন মনে করো দোকানদারের তো সময় ব্যাংক গাড়ি এলে তো মনে করো 100 কেজি সেল করে একজনে,
আরও বেশি আরও খারাপ না বেশি আরও ড্রাগন ফলরে বোধজনে সুপার ফ্রুট হয় কারণ এই ফলর আকর্ষণীয় রং, মিষ্টি স্বাদ ও ভরপুর পুষ্টিগুণর লাই। তবে মূলত জানা যায় 2023 সালেতেই দাম হমা শুরু হয় এই ফলর, যার কারণে বোধজনে সহজে কিনিত পারের এই উচ্চ মূল্যর ফলগো। এতালাই বাগানী, ব্যবসায়ী ও ভোক্তা বেকুনে লাভবান হইব যদি উৎপাদনের লগে জড়িত অকল অসাধু পথ অবলম্বন ন করে এবং ভোক্তা অকলের সচেতন বেলায় বিশেষজ্ঞ অকল ও পরামর্শদের মাঝারি আকৃতির ও গোড়া লাল রঙের ড্রাগন ফল কিনিবেলাই। সাজিদা ইমা, C+ টিভি, চট্টগ্রাম।